আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে কতিপয় উপদেশ। এ মর্মে কিছু আলোচনা আগে করেছি, বাকি আরও কিছু আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনি আপনার স্ত্রী পিতামাতার জন্য ক্ষমা ও দয়ার দোয়া করুন এবং আপনার মুসলিম ভাইদের অনুপস্থিতিতে দোয়া করুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ লি আখিহি বিযহরিল গায়বে ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়ালাকা বিমিসলিন। অর্থাৎ, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, এক্ষেত্রে নিয়োজিত ফেরেশতা বলে আমিন, হে আল্লাহ, তার দোয়া কবুল করো এবং তোমার জন্য অনুরূপ হোক যা তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করছো। আল্লাহর নিকট সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস কামনা করুন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউসা। অর্থাৎ, যখন আল্লাহর নিকট চাইবে, তার নিকট জান্নাতুল ফিরদাউস চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী শরীফ। দোয়া করার ক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত দোয়াসমূহের মাধ্যমেই দোয়া করাই সচেষ্ট হন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নামাজে ও তার নামাজের জন্য বের হওয়ার সময় তিনি বলতেন, আল্লাহুম্মা জাআল্লি ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া মিন ফাওকি নূরান ওয়া মিন তাহতি নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন বাইনি ইয়াদাইয়া নূরান ওয়া মিন খালফি নূরান ওয়াজআল ফি নাফসি নূরান ওয়া আযিম লি নূরান। অর্থাৎ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি ওয়া আসলিহ লি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইরিন ওয়াজআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শাররিন। মুসলিম শরীফের হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই ওয়া আমদি ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কদির। রাওয়াহু শাইখান, বুখারী ও মুসলিম। সকাল ও সন্ধ্যার জিকির ও দোয়াসমূহ, তার মধ্যে সৈয়দুল ইস্তিগফার
আল্লাহর নিকট আশ্রয় চাওয়া প্রার্থনামূলক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিসসমূহ দ্বারা আশ্রয় কামনা করুন। এগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া প্রমাণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন। অতএব আমরাও এই দোয়াগুলো যদি পাঠ করি তাহলে উত্তম। এছাড়াও আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, মানা নেই, নিষেধ নেই। তবে কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত দোয়া প্রমাণিত রয়েছে সেগুলোর দ্বারা দোয়া করাটা হচ্ছে উত্তম, কারণ এগুলো হচ্ছে জাওয়ামিউল কালিম, অর্থাৎ মানে ব্যাপক অর্থবোধক শব্দ দ্বারা দোয়া। অতএব সেগুলোর দ্বারা দোয়া করাটা হচ্ছে উত্তম। আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণিত দোয়াগুলো দ্বারাতে যেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।